বর্ষাকাল আসলেই বাড়ে মশার উৎপাত, শুরু হয় মশাবাহিত রোগের প্রকোপ। ফলে জুন থেকে আগস্টে বাড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে কয়েক বছর ধরে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। প্রাণহানি বাড়ার সাথে সাথে বাড়ে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তোড়জোড়, নেওয়া হয় নানা পদক্ষেপ। বিভিন্ন গবেষণায় দেশে ১২৬ প্রজাতির মশা পাওয়া গেছে। তার মধ্যে কিউলেক্স মশা ৮০%, আর রোগ বিস্তারকারী ও প্রাণঘাতী হিসেবে পরিচিত এডিস ও অ্যানোফিলিস মশার সংখ্যা মাত্র ১%, অর্থাৎ ১০০টি মশার মধ্যে একটি এডিস ও একটি অ্যানোফিলিস। ব্রিটিশ আমল থেকে আজকে পর্যন্ত আমরা বাংলাদেশে ১২৬ প্রজাতির মশা পেয়েছি। তবে এই মশাগুলো যতগুলো পাওয়া যায়, বর্তমান ঢাকাতে আমরা ১৬ প্রজাতির মশা পাই এখন পর্যন্ত। এডিস মশা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই ডেঙ্গু ছড়ায়। মশার মাত্র ১% হচ্ছে এডিস। মশার সবচেয়ে বেশি হচ্ছে কিউলেক্স। ৮০% অধিক মশা যেগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে কিউলেক্স মশা। গত কয়েক বছর ধরেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে এডিস মশা। এই মশাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জীবাণু বহন করে, আর কিউলেক্স মশা ছড়ায় ম্যালেরিয়া জীবাণু। এসব জীবাণু মূলত ছড়ায় মা মশা, কারণ বংশবিস্তারের জন্য প্রাণীর রক্ত পান করে মা মশা। অ্যানোফিলিস যেটা ম্যালেরিয়া রোগ ছড়ায়, কিউলেক্স ফাইলেরিয়া রোগ ছড়ায়, এবং এডিস ডেঙ্গু ছড়ায়। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, বাংলাদেশে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হয়। পুরুষ মশা কখনোই মানুষের রক্ত খায় না। স্ত্রী মশাই শুধুমাত্র রক্ত খায়, এবং রক্ত খায় শুধুমাত্র তার জীবনের একটি সময়ে, যখন তার পেটে ডিম আসে। ডিম আসা অবস্থায় যদি সে রক্ত না খায়, তাহলে তার ডিম সে যে পারবে, সেই ডিমটি থেকে আর বাচ্চা বের হবে না বা বাচ্চা ফুটবে না। মশা নিধনে সাধারণত কয়েল ও এরোসল ব্যবহার করেন নগরবাসী, যা একটি প্রাপ্তবয়স্ক মশাকে মারতে ব্যবহার করা হয়। আর স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান মশার লার্ভা ধ্বংসকারী কীটনাশক ব্যবহার করে থাকে। একটি কীটনাশক যে তার লার্ভা জন্মানোর জায়গায় দিবে, সেই কীটনাশকটি কিন্তু বাজারে ওরকম অ্যাভেলেবেল নেই। সিটি কর্পোরেশনের কাছে কীটনাশকটি আছে। কোনো নাগরিক যদি সিটি কর্পোরেশনের কাছে ফোন করে বা মশক নিধন কর্মীদের কাছে চেয়ে নিতে পারে, তাহলে অবশ্যই তারা ব্যবহার করতে পারে। তবে কীটনাশকটি বাজারে সকলের হাতে নাগালে সহজলভ্য হওয়া দরকার। এই কীটতত্ত্ববিদ মনে করেন, মশার লার্ভা ধ্বংসে নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। তাদের হাতেও দিতে হবে লার্ভা ধ্বংসকারী কীটনাশক, যেন নিজ উদ্যোগে লার্ভা ধ্বংসকারী ওষুধ প্রয়োগ করতে পারেন নাগরিকরা। যদি আপনি ১ লিটার পানি, ২ লিটার পানি থাকে সেখানে একটি ট্যাবলেট ৩ মাস কাজ করবে। এটার জন্য কোনো হেলথ হ্যাজার্ড নাই। আবার বিটিআই এর ছোট্ট ছোট্ট ডাং আছে, এরকম ডোনাটের মতো। এগুলো একটা কিনে নিয়ে ড্রেনে দিয়ে দিলে সেটিও প্রায় ১৫ দিন থেকে ১ মাস কাজ করবে। মশার জন্মস্থলে ধ্বংস করে দিতে চাই। জন্মস্থলে ধ্বংস করার জন্য একজন নাগরিককে সে সুযোগটা দেওয়া দরকার, কারণ তার বাসার সামনে যে ড্রেনটি আছে সেখান থেকে মশাটি হয়ে তার ঘরে ঢুকছে। এই ড্রেনে যদি সে মশাটাকে মেরে দিতে পারে, তাহলে তো তার ঘরে ঢুকছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, এবছরও ডেঙ্গু প্রকট আকার ধারণ করতে পারে। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখনই কার্যকর পদক্ষেপ নিলে এর প্রকোপ কমানো সম্ভব। বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রা, এই কয়েকটি মিলে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেই ফরকাস্টিং মডেলে দেখতে পাচ্ছি এবছরও ডেঙ্গু ব্যাপক আকার ধারণ করবে বাংলাদেশে। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে যে ছোট বড় পাত্রগুলোকে খুঁজে এগুলোকে ধ্বংস করা। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যেই সব জায়গাতে ডেঙ্গু রোগী আছে, রোগীর ঠিকানাটাকে সংগ্রহ করে ওই বাড়ির চতুর্দিকে মশাটাকে মেরে দেওয়া নিশ্চিত করা, যেন ওই বাড়ি থেকে মশাটা স্প্রেড আউট না হয়, ডেঙ্গুটা স্প্রেড আউট না হয়। বাংলাদেশে মশার বংশবিস্তার ও জীবনচক্র নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 3 ধরনের ট্র্যাপ, লাইট ট্র্যাপ, গ্রাভিট ট্র্যাপ এবং এডিস এক্স স্মার্ট ট্র্যাপ, এই 3 ধরনের ট্র্যাপ দিয়েছি। এবং এই ট্র্যাপ দেওয়ার যেসব জায়গায় দিয়েছি তা থেকে আধা কিলোমিটার পেরিফেরি ধরে সার্কেল করে আমরা এখানে লার্ভাল স্যাম্পলিংও করছি। মশার ঘনত্ব কোন দিকে যাচ্ছে,
কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কোন মশার প্রজাতি কখন বাড়ছে সেটি আমরা জানলে সেইটা ধরে স্পিসিস স্পেসিফিক কন্ট্রোল মেজারটি উত্তর সিটি কর্পোরেশন নিতে পারবে।